নদীর বুকের উপর দিয়ে দিব্যি হেঁটে যাচ্ছেন মানুষ, কেউ দাঁড়িয়ে সেলফি তুলছেন, কেউ বা আবার পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক যেন কোনো সবুজ মাঠে হাঁটছেন। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো সিনেমার দৃশ্য কিংবা অলৌকিক কিছু, কিন্তু ঘটনাটি বাস্তব, আর সেটি ঘটছে সিরাজগঞ্জের ফুলজোর নদীতে। জেলার নলকা এরান্দা বকুলতলা ব্রিজ এলাকার এই অদ্ভুত দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন শুধু নিজের চোখে দেখতে কিভাবে নদীর পানির ওপর দিয়ে হাঁটা সম্ভব হচ্ছে। স্থানীয়দের ভাষায় গত এক সপ্তাহে এমন ভিড় তারা আগে কখনো দেখেননি। ঘটনার মূল কারণ কচুরিপানা। শুকনো মৌসুমে নদীর বিভিন্ন অংশে আটকে থাকা কচুরিপানাগুলো পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাটির স্রোতে ভেসে এসে ব্রিজের পিলারের কাছে জমতে শুরু করে। একটির উপর আরেকটি জমে ধীরে ধীরে তৈরি হয়েছে বিশাল ঘন স্তর। এতটাই শক্ত ও পুরু হয়ে গেছে সেই স্তর যে তার ওপর দিয়ে অনায়াসে হাঁটতে পারছেন মানুষ। দূর থেকে পুরো জায়গাটিকে দেখতে লাগে সবুজে ঢাকা কোনো বিশাল সমতল ভূমির মতো। স্থানীয় সচেতন মহল বলছে এটি প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া হলেও এমন দৃশ্য সচরাচর দেখা যায় না বলেই মানুষের মধ্যে এত কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও বদলে যায়। আশপাশের জেলা থেকেও মানুষ আসতে শুরু করেন এই দৃশ্য দেখতে। কেউ পরিবার নিয়ে ছুটির দিনে ঘুরতে এসেছেন, কেউ আবার ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে আপলোড করছেন। নদীর মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক পড়ে গেছে। এলাকাবাসীর অনেকে বলছেন সাধারণ একটি নদী কয়েকদিনের মধ্যেই যেন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দোকানপাটেও বেড়েছে ভিড়। স্থানীয়দের ভাষায় মানুষ এখন শুধু কৌতূহল থেকে নয়, এক ধরনের রোমাঞ্চ অনুভব করতেও এখানে আসছেন। তবে বিষয়টি নিয়ে বিতর্কও কম নয়। অনেকেই একে অলৌকিক ঘটনা বলে প্রচার করছেন, আবার বিশেষজ্ঞদের মতে এটি পুরোপুরি প্রাকৃতিক ও বৈজ্ঞানিক একটি ঘটনা। কচুরিপানার অস্বাভাবিক ঘনত্ব এবং স্রোতের চাপে সেগুলো শক্তভাবে আটকে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু যুক্তি বা ব্যাখ্যা যাই থাকুক, মানুষের যেন বিস্ময় কমছেই না, বরং প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। কেউ এটিকে প্রকৃতির খেলা বলছেন, কেউ আবার বাংলাদেশের নদী ব্যবস্থার অদ্ভুত এক বাস্তবতা হিসেবে দেখছেন।